পদ্মা সেতুতে চলন্ত অবস্থায় টোল পরিশোধের প্রযুক্তি এখন থেকে সবার জন্য উন্মুক্ত। সোমবার দুপুর থেকে মোটরসাইকেল ব্যতীত সব যান ব্যবহার করতে পারবে ইটিসি পদ্ধতি। ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংকের টিএপি অ্যাপে গিয়ে ডি টোল অপশনে গিয়ে গাড়ির রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর নির্ধারিত RFID বুথে ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন করতে হবে। প্রক্রিয়া শেষ হলেই 30 কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করা যাবে। রেজিস্ট্রেশন করা গাড়িগুলো চলন্ত অবস্থায় টোল বুথের কাছে আসতেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে টোল। স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় করলে আমাদের যাত্রী ভোগান্তি অনেকটাই কমে যাবে। সিরিয়ালে দাঁড়াতে হবে না, জ্যাম লাগবে না, এই জন্য সুবিধা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহারের টোল আদায়ের সময় সাশ্রয়ের পাশাপাশি কমছে গাড়ির জট। পাইলটিংয়ে চলে গেছে, কিছু কেস আমরা সাকসেসফুল পেয়েছি, কিছু মাইনর এরর আসতেছে। 10-15 দিনের মধ্যে এটা ফুললি কমপ্লিট হয়ে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এটা মেবি 1 অক্টোবর বা অন্য কোনো যে ডেটটা ফিক্সড হয় ওই ডেট থেকে ইনশাল্লাহ ফাইনালি একদম লাইভে চলে যাবে ইনশাল্লাহ। 2022 সালের 26 জুন চালু হওয়া পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে 18,000 যানবাহন পারাপার হচ্ছে। পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি করে 4টি লেনে ইটিসিএস চালু করা হয়েছে। বাকি 11টি লেনে আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।